দেখো বোটে করে স্নান করে এসে এবার আমরা খুঁজে বেড়াচ্ছি কীভাবে ত্রিবেণী সঙ্গমের মেলাতে যাব। এখানে প্রচণ্ড ভিড়, মেলা যাওয়ার জন্যে না একটা বাইক পাওয়া যাচ্ছে না রিক্সো। আমাদের গাড়িটা ঢুকতেই দিল না, এখানটাতে আমাদের গাড়িকে আটকে দিয়েছে। আমরা এখানেই গাড়ি পার্কিং করে দিয়েছি। চলো দেখো জনসংখ্যা কীভাবে বাড়ছে। আমরা কী করে যাব ওখানে? আমরা এখনো নৌকো পাইনি, নৌকোটা গাড়ি বা বাইক। দেখা যাক কতটা যাওয়া যায়। মনে হচ্ছে পার হচ্ছে না ওই পর্যন্ত পৌঁছানোটা। দেখো এটা হলো পরের দিন, মানে 8 তারিখে স্নান করেছি, 9 তারিখের কথা বলছি, 9 ফেব্রুয়ারি। ভোর হতেই আমরা বেরিয়ে পড়েছি। আমার আর গতকাল যাওয়া হয়নি ওই ত্রিবেণী সঙ্গমের মেলাতে। আজ ভাবলাম একটু মেলাটা ঘুরেই আসি। প্রয়াগরাজ স্টেশনের সামনে যে পার্কিংটা আছে, ওই পার্কিংয়ের সামনাতে আমি গাড়িটা পার্ক করেছিলাম। দেখো আমাকে চিনতে পারছো? দেখো এত ধুলোর জন্য আমি এরকম করে সেজে বসে আছি, বুঝতে। আর আমি গাড়ি থেকে নেমে চলে এসেছি। আর বলো না, আমি পাওয়ার ব্যাংকটা আনতে ভুলে গেছি। এবার মাঝপথে আমার এমনি তো ইন্টারনেট পাচ্ছি না, তখন যদি ছবিটাও না নিতে পারি মানে পাওয়ার কমে যায়, মোবাইলে চার্জ কমে যায়। তো পাওয়ার ব্যাংক ওই জন্যে আমার গাড়িটা আনতে ড্রাইভার গেল। ওর বাবা এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। লাগেজ বলতে যদি স্নানের চান্স পাই ওকে করবো ওই আর কি, ওই জন্যে। আর এবার তো বসে আছে। এবার দেখো জনসাধারণ যাচ্ছে আসছে ভর্তি, দেখো লোকে বললো। তা আমি এখানে একটা, যেখানে কাপড় ছাড়ার জায়গা না রাস্তায় রাস্তায় রাখা হয়েছে, সেখানে আমি একটু বসলাম। সেই জায়গাটা একটু বসেছি। দেখা যাক যেতে পারবো কি না। এইটুকুন এসেছি না, মোটামুটি কী কষ্ট হচ্ছে বেশি না, খুব জোর 100 পা কি 150 পা এসেছি, তারও কমই হবে, তাতেই ব্যথা হচ্ছে। দেখা যাক, ইচ্ছে তো আছে দেখার জন্য। ওর ভেতরে তার কোনো চান্স দেখছি না ঢোকার অন্যভাবে, বুঝতে পারলে। এই পায়েই যেতে হবে এইটুকুটা, 100 কিলোমিটার দূর বললেও 100 কিলোমিটার আমার কাছে মানে তো যাই হোক, দেখা যাক এবার কী হয়। চেষ্টা করছি যদি একটু যেতে পারি। এনাতে এতটা কাছে এসে স্নানটা হয়েছে, কিন্তু আর কিছু যদি না একটু দেখতে পাই। চলো, পাওয়ার ব্যাংক নিয়ে ড্রাইভার চলে এসেছে, আমরা হাঁটতে আরম্ভ করলাম। এখন কিন্তু এখানে ভোর 4:30 বাজে। এখানে না প্রায় 2:30-এর দিকেই জ্যোৎস্না বেরিয়ে যায়। তো সকলে মিলে হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে আমার তো খুব কষ্ট হচ্ছে। বাইক বা কোনো ভ্যানের খোঁজ করে চলেছি। দেখো অবশিষ্টে একটা ভ্যান পেয়ে গিয়েছি। ভ্যানটাকে মানে কপাল বললেই হয়, এইরকম যে একটা ভ্যান পাবো কল্পনাতেও আমার আসেনি। দেখছি এতে একটা ভ্যান। আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম, ওরে তাড়াতাড়ি যাও, আগে আটকাও ভ্যানটাকে। অনেকটা দূর ছুটে গিয়ে ভ্যানটাকে আটকালো। ভ্যানে 2 জন মানে প্যাসেঞ্জার বসে যাচ্ছিল, আর আমরা 3জনও বসে গেলাম। পার হেড 100 টাকা। বাইকে নয়, আমি যাচ্ছি ভ্যান গাড়িতে। দাদা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, চলো যাচ্ছি। ভ্যানে করে কিছুটা এনে আবার কিন্তু নামিয়ে দিল। পার হেড 100 টাকা করে নিল। এখনও আমার কিন্তু ওটা যেতে অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম। তবে হেঁটে চলেছি, দাঁড়াচ্ছি, বসছি, ভিড় তো বাড়ছে, ধাক্কাধাক্কি বাড়ছে। অলরেডি দেখো ওই যে দেখা যাচ্ছে, সবাইকে জিজ্ঞেস করতে করতে সঙ্গমটা কোথায়। অলরেডি আমরা দেখো চলে এসেছি, ওই যে লেখা আছে মহাকুম্ভ মেলা। তো চলে এসেছি। এবার দেখো ভিড়ের গাঁজাগাজি কীরকম অবস্থা, এর মাঝখান দিয়ে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি অরিজিনাল ত্রিবেণী সঙ্গমের জায়গাটা কোথায়। তা একদম দেখিয়ে দিল, এই লাইটগুলো লম্বাভাবে রয়েছে, লাইটগুলো শেষ প্রান্তই হলো ত্রিবেণী সঙ্গম। তো যাই হোক, মেলা না ঘুরে স্নানের জায়গা পেয়ে গিয়েছি, আর কি স্নানটা ছাড়ি নাকি, নেমে পড়েছি স্নান করতে। ওই দেখো দূরে ছোট্ট মতো সাদা মতো দেখাচ্ছে, ওটা আমিই আছি, সাদা জামা পরা, ইয়ে ডুব দিচ্ছি। খুব ছোটো করে দেখাচ্ছে, অনেকটা দূর থেকে ফটোটা তোলা হয়েছে তাই। দেখো স্নানটা সেরে নিচ্ছি, মানে আবারও আমি স্নান করতে পারবো। আর এই জায়গা দিয়ে এটা আমার কল্পনা, একটা কেমন মনে ছিল, কিন্তু কল্পনাও করতে পারিনি আমি করতে পারবো।
হ্যাঁ, এত ভিড় দেখে আমি আশা ছেড়েই দিয়েছিলাম এখানে। কিন্তু যেহেতু আমি ভেবেছিলাম বাড়ি থেকেই চিন্তা করে গিয়েছি, ভগবান তো মনের মধ্যেই বসে থাকেন। তো তিনি তো আমার মনের কথাটাই শুনতে পেয়েছে। ঠিক তিনি কোনো না কোনোভাবে আমাকে এনে এই জায়গাটাতেও স্নান করিয়ে নিল, দেখেছো? ভগবান নারায়ণ কত দয়াময়। তাকে যদি একটু ডাকা যায়, তাকে যদি একটু বলা যায়, সে সব মনোবাসনা পূরণ করেন। দেখো আমারও পূরণ করেছে। আমি নেমে এখন স্নান করে কি মজা! আজকে আর জল তুলব না, আর মাটিও তুলব না, কারণ আমি গতকালই বোটে করে গিয়ে সব তুলে নিয়েছি। এবার আমি উঠে আসার চেষ্টা করছি, একটু ঠাকুরের নাম নিয়ে নিচ্ছি। কিন্তু জানো, তোমাদের একটু আমি বড় করে দেখাতে পারছি না। হ্যাঁ, আমার স্বামী ফটো তুলেছে, ও তো অতটা পারে না। ওই অনেক দূর থেকে জাস্ট ও মোবাইলটা ধরে রেখেছে, একটুকে জুম করে আমাকে একটু দেখাবে, ও সেটা করতে পারেনি। আর আমিও এই মানে জুম করতে পারছি না, যেহেতু মোবাইলেই করছি। এই জন্যে আমি যদি ল্যাপটপে করতাম তাহলে কিন্তু আমি জুম করে তোমাদের দেখাতে পারতাম যে আমি কোথায়। ওই দেখো, আমি এখন হাজার লোকের মাঝখানে স্নান করে চলেছি। পাড়ে কিন্তু প্রচণ্ড ভিড়, নাবার টাইমে একদম ধাক্কাধাক্কি হচ্ছে, জলে তবু একটু ফাঁকা ফাঁকা, তবু একটু নড়াচড়া যাচ্ছে, কিন্তু পাহাড়টার মধ্যে প্রচণ্ড ভিড়। আমি তো কাউকে ধরে, আমি এত উঁচু থেকে নামতে পারবো না। একজনের হাত ধরে বললাম, ভাই একটু আমায় ধরো। তা উনি হাতটা বাড়ালেন, ওনাকে ধরে আমি নিচে নেমে গেলাম। এবার উঠবো কী করে, এটাও এখন আমার চিন্তা। দেখি কি করে ওঠা যায়। ভগবান নারায়ণ যখন সাথে আছেন, তখন আমি চিন্তা করে কি করব। এবার দেখি ওর বাবাও স্নান করে নেবে। লাস্টে দেখলাম ওর বাবাও নেমেছে স্নানে, যেন আমরা দুজনেই স্নান করে নিয়েছি। এবার ড্রাইভারের স্নান করা বাকি আছে। আমি এবার উপরে উঠে ড্রেসটা ছেড়ে নেব। কিন্তু এখানে ফটোর মধ্যে দেখো আমি যে কোথায় আছি, আমি আমাকেই দেখতে পাচ্ছি না। আর তোমাদের আমি কি করে দেখাবো বলো? দেখো এই ভিড়ের মাঝেই কোথাও আমি রয়েছি। ওই তো মনে হচ্ছে হাত জোর করে মাঝখানে বসে আছি। দেখেছ কত সুন্দর রাউন্ড করে এডিটিং করা যায়। আমি না পারি না জানো, যার জন্য আমি ওইভাবে করে আমাকে পয়েন্ট আউট করে তোমাদের দেখাতেও পারলাম না, আর জুমটাও করেও পারলাম না। আমি মোবাইলে নতুন নতুনই এডিটটা শিখেছি, তো সব কিছু এখন আমার হয় না। এই দেখো, আর এদিকেও সবাই কীভাবে স্নান করছে দেখো। আমার তো দারুণ মজা লাগলো। দেখো শুধু দূরে, কাছে নয়, ওই মাঝখানের ওই দূরে দিগন্ত দেখা যাচ্ছে, ওই দিকেও দেখো কত। ওখানটাতে বোটে গিয়েছিলাম গতকাল, মানে 8ই ফেব্রুয়ারি, আজ হলো 9ই ফেব্রুয়ারি। তো যাই হোক, মেলাতে আমাদের যাওয়া হলো না। এবার এই স্নান করে উঠে আসছি। এবার যদি উঠে ড্রেস চেঞ্জ করে একবার মেলাতে যাওয়ার চান্স নেব। জানি না কতটা যাব, তবে হনুমান মন্দিরেও যাওয়ার খুব ইচ্ছে আছে। আর একবার চান্স নেব। ধরো আমার চলো, তো আমি চাই তোমরাও আসো, আনন্দ করো। প্রচন্ড ভিড়, একটু বুঝে বুঝে করতে হবে ওয়েট নিয়ে। দারুণ মজা লাগছে। আজকে নিয়ে 2 দিন, প্রথম দিন মিস হলো, আজকে নিয়ে আমার 2 দিনও ভগবান দয়া করেছেন। আরেকবার চান্স নেবো গো। চলো আমার